প্রশ্ন বলতে তুমি আজকে লিখতে দেবো। এসআইআর ফর্ম ফিল আপের জন্য আমাদের বুথের 104 নম্বর বুথের লোকের কিছু ভোটারদের বেশ কিছু প্রশ্ন আছে, সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনাদেরও মনে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্ন করবে আমাদের এই ভাই। বলো তোমার কি কি প্রশ্ন আছে? প্রথমে এখান থেকে এক এক করে আচ্ছা লিখে বলো, দাও। একটু উঠে যাবা, দিয়ে মাঝে মধ্যে ফর্মটা দেখাবা। ডেট অফ বার্থ বলো। লাগান। তোমার এখানে হবে ডেট অফ বার্থ। তোমার ভোটার কার্ড কই? প্রথমে দাঁড়াও আমি বলে দিই। এই ফর্মটা দেখো, ফর্মটা তোমাদের বাড়িতে প্রত্যেক ভোটারকে দুটো করে ফর্ম দেবে বিএলও। এই ফর্ম নেওয়ার সময় আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে প্রথমে এখানে ভোটারের ছবি থাকবে। এই ছবিটা অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনার ছবি না অন্যজনের ছবি। তারপরে মেলাবেন আপনার নাম। নাম মেলানোর পর এখানে দেওয়া থাকবে আপনার বর্তমান ভোটার কার্ডের নাম্বার। ভোটার কার্ডের নাম্বারের পর দেওয়া থাকবে আপনার এখানে বর্তমান ঠিকানা, যেটা ভোটার কার্ডে উল্লেখ করা আছে। তারপরে ক্রমিক সংখ্যা, মানে আপনার বর্তমান ভোটার লিস্টে কত নম্বরে আপনার নাম আছে সেটা এখানে দেওয়া আছে। তারপরে অংশ নম্বর এবং নাম, এবং আপনি কত নম্বর বুথে ভোট দেন সেই ডিটেলসটা, অংশ নম্বরটা এখানে দেওয়া আছে। ইনি যেমন ভোট দেন 104 নম্বর বুথে, ছিট বড়লাউ করে 4th প্ল্যান প্রাইমারি স্কুল বুথে। তারপরে দেওয়া থাকবে আপনার বিধানসভা লোকসভার নাম, এখানে হচ্ছে তুফানগঞ্জ, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এই ডিটেলসটা ফর্ম নেওয়ার সময় আপনারা অবশ্যই চেক করবেন, বাই চান্স বাই মিস্টেক যেন অন্যজনের ছবি অন্যজনের ফর্ম আপনার কাছে না যায়। আচ্ছা, এখানে যে ডিটেলস গুলো সেগুলো কিন্তু অনেক সময় আপনার ভোটার কার্ডে যেটা হাতে রয়েছে তার সঙ্গে মিলবে না। কেন মিলবে না? তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভোটার কার্ডে বা ভোটার যারা রয়েছে তারা অনেক সময় ভোটার কার্ডে কারেকশন করে, কিন্তু কারেকশন করার পর সেই কারেকশন করা ভোটার কার্ডটা তাদের হাতে এসে পৌঁছায় না। হয় অনেক সময় ভোটারেরা ভুলে যায় সেটা হাতে রিসিভ করতে বা খোঁজ খবর রাখে না, বা অনেক সময় পোস্ট অফিসের মাধ্যমে আস্তে আস্তে সেটা কোনো জায়গায় থেকে যায়, রিটার্ন হয়ে যায়, হয়তো অ্যাড্রেস পায় না বা কিছু পায় না, যে কারণে ডেলিভারি হয় না। এই কারণে দেখবেন যে আপনার হাতে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে এই ডিটেলসটা অনেক সময় মিলবে না। এটাতে কোনো চিন্তা নাই, আপনার ডিটেলস যেটা এখানে আছে সেটাই আপনার ইলেকট্রাল রোলে এন্ট্রি আছে। আপনি এখন যখন যদি ভোটার কার্ড বের করতে চান তাহলে আপনার এই ডিটেলসটাই আসবে, এটা অবশ্যই চেক করে নেবেন। আচ্ছা, এরপরে এবার তুমি প্রশ্ন বলো। প্রথমে আমি এটা লিখলাম ডেট অফ বার্থ লেখেন। এখানে 1 নম্বর কলম যেটা দেওয়া আছে জন্ম তারিখ। জন্ম তারিখ কিভাবে লিখবে? প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। তোমার ডেট অফ বার্থ কত? তুমি এটা লিখে দাও 21 21 01 2003। আচ্ছা, এখানে তুমি এটা আধার কার্ড অনুযায়ী লিখলে, এটা তোমাকে সবসময় লিখতে হবে ভোটার কার্ডে যেটা আছে। এই অংশটা একটু বুঝে নেবেন। এই প্রথম অংশটা এটা হবে আপনার 2025 সালে বর্তমান ভোটার লিস্টে ভোটার কার্ডে যে ডিটেলসটা আছে সেটা লিখবেন। এখানে আপনার ভুল থাকুক ঠিক থাকুক সেটা কোনো ব্যাপার না, কারণ এটা ভোটার সঠিক কিনা সেটা চেকিং হচ্ছে, আপনার নাম কারেকশন হচ্ছে না। সেহেতু আপনার ভোটার রোলে, মানে আপনার ভোটার কার্ডে বা আপনার ইলেকশনের রোলে যেটা এন্ট্রি আছে ভোটার লিস্টে সেটা এখানে দেবেন, বাইরের কোনো জিনিস দেবেন না। এই অংশটা আপনার দেখা হলো ডেট অফ বার্থ ভোটার কার্ডে ভুল আছে, আপনি আগে সংশোধন করবেন তারপরে এটা লিখবেন, আধার কার্ডের সঙ্গে নয়। বারবার এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এটা ম্যাচিং করানোর ব্যাপার থাকবে। আচ্ছা, তারপরে আধার নম্বর। আধার নম্বর এই অংশটা একটু আমার দিকে মাঝে মাঝে তুলবা। আধার নম্বর ঐচ্ছিক। ঐচ্ছিক মানে আপনি ইচ্ছে হলে দিতে পারেন, না হলে দেবেন না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা আধার নাম্বারটা দেবেন, এটা দেওয়াটা সুবিধাজনক হবে। আচ্ছা, আধার নম্বরটা বলো। আধার নাম্বারটা হলো 8839 8839 85 12 81 22। ইনার আধার নাম্বার লিখলাম। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে ইনার মোবাইল নম্বর। এখানে একটা বাড়ির 4-5টা ভোটার যদি থাকে 4-5টা আলাদা আলাদা মোবাইল নম্বর দিবেন, বা একটা মোবাইল নাম্বার দিবেন, কিন্তু মোবাইল নাম্বারটাও অবশ্যই দেবেন আপনার নিজের বা আপনার বাড়ির কারো। কারণ মোবাইল নম্বরটা দেওয়া থাকলে কি হবে, ইনকেস কোনো কারণে যদি আপনার ফর্মে কোনো জায়গায় ভুল পাওয়া যায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগটা করতে পারবে, আপনাকে জানাতে পারবে যে আপনার ফর্মে এই ভুলটা হয়েছে, এই কারেকশনটা করতে হবে, আপনি আসুন বা আপনাকে করতে হবে। এই যোগাযোগটার জন্য মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, নিজের দেবেন বা বাড়ির কারো দেবেন। মোবাইল নাম্বারটা বলুন। 906459030378।
7 8। আচ্ছা, এবার এখানে আছে একটা ঘর পিতার বা অভিভাবকের নাম। এখানে বেশিরভাগ মানুষ ভুল করছে কি, যে স্বামীকে অভিভাবক মনে করছে। এখানে মাথায় রাখবেন, স্বামী কোনোদিনও অভিভাবক নয়। স্বামী হচ্ছে স্বামী, পিতা হচ্ছে পিতা। অভিভাবক কারা? অভিভাবক হয় যারা অনাথ শিশু, যাদের বাবা মা হয়তো মারা গেছে, কাকা কাকি মামা মামি বা ভাই অন্য কেউ ওরকম মানুষ করেছে, তাদের গার্জেন হয়েছে, তখন ওই যে লোকগুলো বাচ্চাগুলো দায়িত্ব নেয় তারা হয় তার অভিভাবক। পিতা অথবা অভিভাবক। পিতাই অভিভাবক হচ্ছে যাদের পিতা মাতা কেউই থাকে না। স্বামী কিন্তু অভিভাবক নয়। মহিলাদের মধ্যে এই কনফিউশনটা খুবই রয়েছে যে স্বামীর জায়গায় অভিভাবকের জায়গায় স্বামীর নাম দিব, এটা কিন্তু ভুল করবেন না। পিতার নাম বলো, বানান বলো, বাংলাতে ইংরেজিতে। এই অংশটা, এই প্রথম 25 সালের অংশটা আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, কিন্তু 2002 সালের যে ডিটেলসটা সেটা একমাত্র বাংলাতে করবেন, একমাত্র বাংলায় করবেন 2002 সালের। কারণ আপনার যে ইলেকশন রোলটা রয়েছে 2002 সালের যে ভোটার লিস্টটা, সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় রয়েছে, সেখানে ইংরেজি ভাষার কোনো অপশন নেই। সেহেতু এখানে যদি আপনি ইংরেজি ভাষায় লেখেন, সেটা যদি আপনার ওই পড়তে গিয়ে না ম্যাচ করে সমস্যা হবে। এই জন্য এই অংশটা সবসময় চেষ্টা করবেন বাংলাতে লেখার। 2002 সালের ডিটেলসটা, 25-এর ডিটেলসটা উল্লেখ করবেন ইংরেজি বা বাংলা, যেটা আপনার জন্য সুবিধাজনক হবে। এটা কি এখন আমার প্রশ্ন হলো, এখানে যে যেরকম সাকিমা খাতুন, এই সাকিমা খাতুনের পিতার নামে কি লিখতে হবে? সাকিমা খাতুন, এনার ছবিটা দেখাবা একবার। হ্যাঁ, না, আমি বলছি যে এই যে যে সাকিমা খাতুন, এনার যেহেতু ভোটের নাম, আমি এই সাকিমা খাতুনের ভোটের এটা ফিল আপ করছি, এখানে কি সাকিমা খাতুনের বাবার নামই লিখতে হবে? এখানে অবশ্যই শুধুমাত্র সাকিমা খাতুনের পিতার নাম উল্লেখ করবেন। সাকিমা খাতুনের পিতা যদি জীবিত থাকে তবুও পিতার নাম উল্লেখ করবেন। সাকিমা খাতুনের পিতা যদি মারা গিয়ে থাকে তবুও পিতার নাম উল্লেখ করবেন। পিতা মানে অনলি পিতা, অন্য কিচ্ছু নয়। সাকিমা খাতুনের পিতার নাম উল্লেখ করবেন। আচ্ছা, সাকিমা খাতুনের পিতার নাম কি? এর যে ভোটার কার্ড আছে ওই জায়গায় তার স্বামীর নাম আছে, আসামের আধার হোক, কার্ডেও স্বামীর নাম আছে। আমি বলি আধার কার্ডেও স্বামীর নাম আছে, তাহলে এর অরিজিনাল নামটা আমি কোথায় পাবো? মানে এর পিতার নাম পাবেন আপনি এর জন্ম original সার্টিফিকেট, এর আধার কার্ড, আর একে না, আধার কার্ড তো সরি এর স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, রেশন কার্ড যেটা বাবার বাড়িতে হয়েছিল। কোন জায়গায় যদি না পান, জন্ম সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট প্যান কার্ড এই দুটো জায়গায় পাওয়া যাবে। আর প্যান কার্ড অনেক সময় ভুল থাকে, জন্ম সার্টিফিকেটটা কম ভুল ধরা হয়। কারণ বয়স্ক মানুষ যারা আছে যাদের এখন মানে 70 বছর, তাহলে ওর বা পিতার 75 নাম বছর, রাখবেন, ওর পিতার ভোটার কার্ডে কি নাম আছে সেটা দেখে নেবেন। এখন ওই ভোটার কার্ড যদি না থাকে, কারণ ওর পিতার ভোটার কার্ড, ডেথ সার্টিফিকেট। যেমন আমার মার বয়স এখন 75 বছর, হুম, বললাম 75 বছর, এখন তার বাবার ভোটার কার্ড এখন তাদের কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আমি ওই জায়গায় থেকে মানে সঠিক নামটা কিভাবে? এবার আপনার মায়ের বয়স 75, আপনার মায়ের বাবা মানে আপনার নানা হয়তো নাই। এবার আপনার নিশ্চয় মায়ের ভাই বোনেরা আছে, আপনার মায়ের মা থাকতেও পারে, উনাদের স্বামীর নাম, আপনার মামাদের বাবার নাম, আপনার মায়ের বাবার নাম নিশ্চয় একই হবে। ব্যক্তি একটাই, তার নামটাও একই হবে। যদি আপনার মনে হয় যে আমার নানার নামে অন্য বানানের ব্যাপার আছে, আপনি আপনার মামাদেরকে জেনে নেবেন যে আপনার নানার নামের বানান কি। ভোটার কার্ড পাঠায় দাও, বুঝতে পারলেন কথাটা? আচ্ছা, ক্লিয়ার হলো এটা? আচ্ছা, তাহলে এটা বলুন, এর অভিভাবকের বানান বলো। লেখেন আপনি বলো। এইচ এ সি এইচ ই এন, তারপর আলী। এ এল আই। আচ্ছা, পিতার বা অভিভাবকের নম্বর এই ঘরটা বলে দিই, যদি থাকে বলেছে, মানে থাকলে আপনি দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। কত সালে লাগবে? এবার এখানে পিতা যদি জীবিত থাকে তাহলে নিশ্চয় ভারতবর্ষ কোনো না কোনো জায়গায় পিতার ভোটার কার্ড আছে, ভোটার লিস্টের নাম আছে, বর্তমান ভোটার কার্ড, বর্তমান ভোটার কার্ড, ওই নাম্বারটা দিবেন। যদি মারা গিয়ে থাকে 5 বছর 10 বছর 14 বছর আগে, তখন নিশ্চয় ভোটার কার্ড ছিল, পারলে সেই পুরনো নাম্বারটা দিবেন। আর এটা যদি থাকে বলেছে, মানে আপনার ইচ্ছে থাকলে দেবেন, না দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা দিয়ে দেওয়াটাই ভালো, মানে তার বর্তমান যে ভোটার কার্ড আছে ওই বর্তমান ভোটার কার্ড। আর যদি আগে মারা গিয়ে থাকে তাহলে পুরনো ভোটার কার্ডের যে নাম ছিল নাম্বার, ওটা। মায়ের নাম খোদেজা বিবি, বানান KHO KHO DE DE JA
জে এ খোদেজা বানান। BIB হুম। মায়ের ভোটার কার্ডের নাম দেখবেন, জন্ম সার্টিফিকেটে দেখবেন মায়ের নাম লেখা আছে, সেখান থেকে মায়ের নামটা দেখবেন, লিখবেন। মায়েরও ভোটার কার্ডের নাম্বার, বর্তমান ভোটার কার্ডে যেটা মায়ের নাম্বার, ভারতবর্ষের যে কোনো জায়গাতে তার মা বাবা থাকতে পারে, যে কোনো জায়গার ভোটার লিস্টে নাম থাকতে পারে, সেই ভোটার কার্ডের নাম্বারটা দিবেন। বোঝা গেল? বোঝা গেছে তো? আচ্ছা, আচ্ছা, এখানে তাহলে ওই যার ফর্ম ফিল আপ হচ্ছে তার তার নিজের বাবা মায়ের বাবা মায়ের ভোটের ছবি, নাম্বারটা। ইনার যখন প্রশ্ন করবো বসাতে ইনার হবে। দিকে নিবা ক্যামেরাটা। আর না, আমি আচ্ছা। বলছিলাম যার ফর্মটা ফিল আপ হচ্ছে হুম। তার বাবারই ওই ভোটের কার্ড নাম্বার সেটা দিতে হবে, এবং মায়ের দুজনের দিতে হবে। বাবা মারা গিয়ে থাকলে তাও হ্যাঁ। বাবার নাম লাগবে, বাবা জীবিত থাকলে তাও নাম লাগবে, মা মারা গিয়ে থাকলে তাও মায়ের নাম লাগবে, মা জীবিত থাকলে তাও নাম লাগবে। বাবা মা জীবিত থাকলে বর্তমান ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিবেন। সেই যদি নাম্বারটাই। 10 বছর 15 বছর আগে মারা গিয়ে থাকে, পুরনো ভোটার কার্ডের যদি নাম্বার থাকে সেটা দেবেন। ভোটার কার্ডের নাম্বারটা ম্যান্ডেটরি নয়, বাপ মায়ের নামটা ম্যান্ডেটরি, কারণ এটা এক ধরনের ধরে নেন যেটা একটা ফ্যামিলি ট্রি হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে কি বলছে দেখো, স্বামী স্ত্রীর নাম যদি থাকে, স্বামী স্ত্রী। এবার অবিবাহিত যারা, তাদের অবশ্যই স্বামী বা স্ত্রী থাকবে না। বিবাহিত যারা, তাদের অবশ্যই স্বামী বা স্ত্রী থাকবে, এবং স্বামী স্ত্রীর যেহেতু 18 বছরের নিচে বিয়ে হয় না, তাহলে ভোটার কার্ড থাকাটা স্বাভাবিক। তো বিবাহিত মেয়ের স্বামীর নাম দেবে এখানে, আর স্বামীর ভোটার কার্ডের নাম্বার। আর বিবাহিত পুরুষ তারা দেবে তার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার আর স্ত্রীর নাম। যদি অবিবাহিত হয়, বিয়ে না হয়, দেবে না, ঘরটা ফাঁকা থাকবে। আচ্ছা, এই মহিলা সাকিমা খাতুন কি বিবাহিত? বিবাহিত। আচ্ছা, ওর স্বামীর নাম কি? মাহমুদুল। বানান বলো। MAHMUDUL MAHMUDUL মাহমুদুল হোসেন HOSSAIN। আচ্ছা, মাহমুদুল হোসেনের নিশ্চয়ই ভোটার কার্ড আছে, বলো ভোটার কার্ডের নাম্বারটা বলো, এপিক নাম্বারটা। আচ্ছা, এখানে একটা বিষয়, যেহেতু স্বামী এখানে আসলো, একটু যদি বসে করো স্বামী না না তো। থাকতো হুম, তাহলে এই ঘরটা ফাঁকা এই যেত। ঘরটা ফাঁকা যাইতো। এবার অবিবাহিত। স্বামীর নাম দিতে হবে, এবং স্বামীর যে ভোটার কার্ড নাম্বার সেটাও দিতে নিচে। হবে। যেহেতু এই মহিলা বিবাহিত, তাহলে বিবাহিত। মহিলার এখানে নাম আছে, হুম, এই মহিলার নাম আর কোনো জায়গায় লেখার কোনো লেখার আসে না। প্রয়োজন নেই। প্রয়োজন নাই। বলো। ভোটার কার্ড নাম্বার YUG YUG 16922250। 16922250। তাহলে এই ওপরের অংশটা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 2025 সালের ডিটেলস। বাংলাতেও ফিল আপ করতে পারো, ইংরেজিতেও ফিল আপ করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেল? এবার এই মহিলার বাড়ি কোথায়? বাবার বাড়ি আসাম, তাই তো না? কোথায়? বর্তমান আসাম। বর্তমান আসাম। বেঙ্গলে ছিল 2002 আচ্ছা, বেঙ্গলে 2002 বেঙ্গলে। আচ্ছা, 2002 এর বাবার ভোটার লিস্টের নাম আছে? ওই লিস্টটা আছে? ওই লিস্টটা আমাকে দেখাও। 2002 সালে ইনি কি বেঙ্গলে ছিল? বেঙ্গলি। এই যে হাসেন আলী। হ্যাঁ, বেঙ্গলি। তাহলে এখানে ওই 2002 এর যে নামটা আছে সেটি বসাতে হবে। আচ্ছা দাও, হ্যাঁ 2002 এ যেহেতু ইনার বাবা, একটু স্টপ করো তো, কাটিও না, স্টপ করো। ক্যামেরাম্যান ভালো না। ইনার সাকিমা খাতুনের বাবার বাড়ি ছিল অন্য একটা বুথে, পরবর্তীকালে উনি বিবাহ সূত্রে এই বুথে, আমার বুথে বসবাস করছে। এটা উনার স্বামী। এবার উনার বাবার বাড়ি যে বুথে ছিল সেই বুথের ডিটেলসটা আমার এখানে রয়েছে, সেটা আপনারা এখানে মোবাইলে দেখতে পাচ্ছেন। যে উনার বাবার বাড়ির বুথ ছিল 119 নম্বর বুথ, তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত। এই সেই পাতাটা, প্রথম অংশটা 119 নম্বর বুথে, তুফানগঞ্জ। আচ্ছা, এবার উনার বাবার নাম ছিল কোথায়? উনার বাবার নাম ছিল 533 নম্বর সিরিয়ালে। এই অংশটা দেখাও ভালো করে। হ্যাঁ, এই দেখুন 533 নম্বর সিরিয়ালে উনার বাবার নাম রয়েছে। এটা হচ্ছে উনার শ্বশুর মশাই। এবার এখানে আমরা এটা ফিল আপ করবো কি করে? 2002 সালে যেহেতু ওর নিজের নাম ছিল না, এদিকে দেখো, সেহেতু ওর এখানে ডিটেলস ফিল আপ হবে না। এই মহিলার সাকিমা খাতুনের বাবার নাম ছিল 2002 এর লিস্টে, ওই জন্য বাবার নামটা এখানে ফিল আপ করবো। ওনার বাবার নাম কি ছিল? ওনার বাবার নাম ছিল 2002 এর লিস্টে যে নামটা ছিল, যে বানানটা ছিল, ভুল ছিল ঠিক ছিল সেটা প্রশ্ন না, বাংলা ভাষায় ছিল, যে নাম যে বানান ছিল সেটাই লিখবো। উনার বাবার নাম কি ছিল? হাসেন শেখ।
এখানে আমরা সেটা লিখবো, হাসেন না কিনা শেখ। এখানে 533 সিরিয়াল আপনারা দেখুন, ওনার বাবার নাম ছিল হাসেন শেখ। আমরা এখানে সেই বানানটাই লিখলাম, সম্পূর্ণ সেম। আচ্ছা, 2 নম্বর। একটা বিষয় আমি যেটা জানতে চাই সেটা হলো, যেহেতু আমার 2002 সালের হুম, বাংলায় লেখা আছে হাসেন শেখ, সেটা কি আমি ইংরেজিতে লিখতে পারি? ইংরেজি দেখেন, আপনার এখানে নির্দিষ্ট ভাষা বলেনি। হুম, আমাদের ইলেকশন কমিশনের যে ভাষা রয়েছে সেটা হচ্ছে সংবিধান স্বীকৃত 22টি ভাষা। হুম। সংবিধানের যে 22টি ভাষা রয়েছে সেইগুলো বাংলা, ইংরেজি বা যে ভাষাগুলো রয়েছে। এবার এটা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ, এখানে আপনি দুটো ভাষা ব্যবহার করতে পারেন, একটা বাংলা, 2 নম্বর হচ্ছে ইংরেজি। আপনি হিন্দিতেও করতে পারেন, সেটা কোনো বিষয় না, কিন্তু আমি বলবো এটা উত্তম হবে আপনি বাংলা ভাষায় করুন। 2002 সালের ডিটেলসটা 2002 সালের ডিটেলসটাই বাংলা ভাষায়, বাংলা করবার। কারণ আমাদের কাছে যে 2002 সালের লিস্টটা রয়েছে হুম, সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় রয়েছে, ওখানে বাংলা। ইংরেজি বা হিন্দি ভাষা নেই। নেই। যদি ওখানে ইংরেজি বা হিন্দি বানানটা আমরা দেখতে পেতাম, তাহলে আমরা এটা হিন্দি বা ইংরেজি বা অন্য ভাষায় সেখানে করতাম। আহ, ইংরেজি লিখতে স্পেলিং ভুল হইতে পারে, ভুল হবে, যার জন্য ভুল বাংলা হতে পারে, লেখাটা মানে আমি কি বাংলা- এটা হ্যাঁ, 99% ভুল হবে, ভুল কারণ হবে। বাংলা উচ্চারণের সঙ্গে যখন ইংলিশ প্রোনাউন্সিয়েশন আর স্পেলিং মেলাতে গিয়ে 90% ক্ষেত্রে ভুল হয়ে যায়। সে কারণে আমরা বাংলাটা লিখবো। তাহলে আমাদের আচ্ছা, বাংলা লেখাটাই উত্তম, উত্তম বাধ্যতামূলক কিছু নাই, হ্যাঁ। কিন্তু উত্তম হচ্ছে বাংলা লেখা। লেখা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 533 হাসেন শেখ আছে। এখানে হাসেন শেখের এপিক নাম্বার চেয়েছে 533। হাসেন শেখের 2002 সালে এপিক নাম্বার ছিল না, সেহেতু আমরা এই ঘরটা কোনো কিছু লিখবো না, ফাঁকা রেখে দেবো। যদি এপিক নাম্বার 2002 সালের লিস্টে এরকম থাকতো তাহলে আমরা সেই এপিক নাম্বারটা এখানে লিখতাম, যেহেতু নেই সেহেতু আমরা লিখবো না। আচ্ছা, এবার হাসেন শেখের আত্মীয়ের নাম চেয়েছে। এই জায়গাটাতে পশ্চিমবঙ্গে 99% লোকের মধ্যে এখনো পর্যন্ত কনফিউশন রয়েছে, এই বিষয়টা ভালো করে একটু শুনবেন। এখানে আত্মীয়ের নাম লিখলেন, হাসেন শেখের বাবার নাম 2002 সালের লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে পিতা শহীদ শেখ। এই 2002 সালে যে পিতার পাশে সম্পর্কটা রয়েছে আত্মীয় নাম, সেটা এখানে লিখলাম, শহীদ শেখ, কোনো পরিবর্তন করলাম না। এবার যে প্রবলেমটা বা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে সম্পর্ক। এখানে যেটা দেওয়া উচিত ছিল যে রিলেশনশিপ উইথ ইলেক্টর, অর্থাৎ এই ভোটারের সাথে, এখানে ছবিটা দেখো, এই ভোটারের সাথে এইখানে যে ব্যক্তির ডিটেলস উল্লেখ করছি তার কি সম্পর্ক, এই কথাটা এখানে উল্লেখ থাকা উচিত ছিল। কেন জানি না সেটা নাই, কিন্তু আমরা যখন অ্যাপসেও কাজ করতে যাই তখনও এই জিনিসটাই আসে। বা আপনি যখন ভোটার কার্ড নতুন আবেদন করবেন বা ট্রান্সফার করবেন তখন দেখবেন থাকে রিলেশনশিপ উইথ ইলেক্টর, মানে ভোটারের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু এইখানে এই ঘরটা এরকম হওয়া উচিত ছিল যে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক, সেহেতু এবং সেটাই হওয়া উচিত, এবং সেটাই আমরা এখানে লিখবো যে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক। এই মহিলার সঙ্গে হাসেন শেখের যে সম্পর্ক সেটা হচ্ছে ফাদার অ্যান্ড ডটার, মানে মেয়ে এবং পিতা। তো আমরা এখানে লিখবো সম্পর্কটা কি, ডটার অ্যান্ড ফাদার, মানে সরি, ফাদার ডটার, বাবা এবং কন্যা। জেলা, এখানে আমরা জেলা কি লিখবো, এই 2002 সালে মানে লাস্ট যে এসআর হয়েছিল সেখানে উনার পিতার নাম যেটাতে উল্লেখ ছিল সেটা এই লিস্টে দেখুন রয়েছে যে উনার বাবার নাম উল্লেখ ছিল জেলা কুচবিহারে, কুচবিহার জেলায় উল্লেখ ছিল। সে কারণে আমরা এখানে জেলার নামটা কুচবিহার যেহেতু লিস্টে আছে আমরা এখানে তাই লিখবো, কুচবিহার। রাজ্যের নাম কুচবিহার লাস্ট এসআইআর চলাকালীন অনেক সময় কি হয় যে অনেক স্টেট নতুন করে ডিস্ট্রিক্ট তৈরি হয়, ভাঙে, নতুন তৈরি হয়, অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে যুক্ত হয়। এই কুচবিহার ডিস্ট্রিক্ট 2002 সালে অন্তর্গত ছিল পশ্চিমবঙ্গে, এখানে আমরা সেই রাজ্যের নামটা লিখবো পশ্চিমবঙ্গ। বর্তমান নয়, এখানে আর একবার বলি, যেমন আমাদের পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম জেলাটা রিসেন্টলি তৈরি হয়েছে। ঝাড়গ্রাম জেলা এখন যদি কেউ 2002 সালের লিস্টে রাখে জেলার নাম ঝাড়গ্রাম জেলার বাসিন্দা যে জেলার নাম এই 2002 ঝাড়গ্রাম পাবে না, পাবে তারা কি মেদিনীপুর, তো এখানে তখন মেদিনীপুর লিখতে হবে। ঠিক এই বিষয়টাই এখানে আসছে।
আপনার লিস্টে যে জেলাটা আছে সেই জেলাটার নাম এখানে উল্লেখ করবেন। বিধানসভা ক্ষেত্রের নাম 2002 এর বিধানসভা ক্ষেত্র ছিল উনার তুফানগঞ্জ, এখানে আমরা তাই লিখলাম তুফানগঞ্জ। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন আমার। এখানে যেহেতু আমাদের বিধানসভা নির্বাচন ক্ষেত্রের যে নামটা সেটা তুফানগঞ্জ, কিন্তু যেহেতু আমাদের এই 9 নম্বর তুফানগঞ্জ, সেটা 9 নম্বর লিখতে হবে না? নাই ওটাই জায়গা আছে। নিচের হ্যাঁ, কলমে এবার এখানে দেখুন আরেকটা ঘর আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। এই বিধানসভা ক্ষেত্রের নম্বর তখন যেটা ছিল সেটা ছিল 9, এখন কত আছে সেটা বিষয় না, তখন যেটা ছিল 2002 এখানে আমি লিখলাম 9, তখন 9 ছিল, 9টা আমি লিখলাম। অংশ নম্বর, কত নম্বর অংশে পার্ট নম্বর, এখানে দেখুন পার্ট নম্বর উল্লেখ রয়েছে, এখানে আমরা সেই পার্ট নম্বরটা লিখে দিলাম। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ক্রমিক নম্বর। ক্রমিক নম্বরটা কত বললে? 533। সিরিয়াল নম্বর ছিল কত? 533। এখানে 533টা লিখে দিলাম। এই তিনটা জিনিস বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এদিকে দেখা একটু, কোন রকমে কিন্তু ভুল করা চলবে না। কারণ আপনার যখন ডাটা এন্ট্রি হবে এই ফর্মটার, আপনার সিরিয়াল নাম্বারটা মারবে। এবার সিরিয়াল নাম্বারটা মারতে গিয়ে আপনি এখানে লিখেছেন হাসেন শেখ, এখানে একটা নাম লিখেছেন, আর এই সিরিয়াল নাম্বারের ব্যক্তিটাকে অটোমেটিক টানবে, ডিটেলসটা শো করবে, তখন এইটার সঙ্গে যদি এটা না মিলে তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। কিন্তু এই তিনটা জিনিস কিন্তু, আর এগুলো কিন্তু, এই ঘরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কোনো রকমে কিন্তু কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? তারপরে কি করবেন, এখানে করবেন বৃদ্ধাঙ্গুলে ইনি সই করবেন বা ছাটিপ দেবেন, আর এখানে ফর্ম জমা দেওয়ার সময় বিওল 1 কপি সই করে আপনাকে দেবে আর 1 কপি জমা নেবে। আচ্ছা, এই হচ্ছে টোটাল ফর্ম। এর বাইরে যদি এবার আপনাদের কারো প্রশ্ন থাকে আপনারা বলুন। এনাকে দেখাবো একটু ছবিটা। এখন আমার যেটা প্রশ্ন, এটা হুম। যেহেতু এই মেয়েটা হুম মানে আমাদের 9 নম্বর তুফানগঞ্জের মধ্যেই বসবাসকারী হুম। এবং তুফানগঞ্জের 9 নম্বরের হয়তো মধ্যেই বিয়া, হুম কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, সেটা হলো যেহেতু এটা আমি বেঙ্গল ধরে নিলাম, যখন আমি আসামের ক্ষেত্রে আসামের মেয়ের দ্বারা যখন আমাদের এই বড়লাগুটির বাসিন্দা হবে, যেমন আসামের মেয়ের ফটোটা ঠিক এইরকমই, সেই ক্ষেত্রে আমি কি করব? যেহেতু এটা তার ভোটার কার্ডের একটা ডিটেলস আমি এখানে লিখলাম, হুম লেখার পরে এই যে ঘরটা আছে হুম। আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে, এইখানে আমার কি করণীয়? এখানে এবার এদিকে দেখো, আবারও বলি, এই ওপরের অংশটা ভোটারের বর্তমান ডিটেলস যেটা ভোটার কার্ডে রয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার এখানে উনি যদি উনার বাবার বাড়ি যদি আসামে হয়ে থাকে, হ্যাঁ 2005 সালে আসামে যে এনআরসি বা এসআইআর হয়েছিল, ওখানে একটা লিস্ট দেওয়া আছে, ওই লিস্ট অনুযায়ী লাস্ট যে এসআইআর হয়েছিল, এখানে ঘরটা আপনি একটু ভালো করে দেখুন, এখানে কথাটা কি লেখা রয়েছে, একটু এই ফর্মটা দেখাও। কথাটা রয়েছে, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। এখানে বলা হয়েছে ওই রাজ্যের সর্বশেষ এসআইআর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002, বিহারে লাস্ট হয়েছে 2025, তার আগে হয়েছিল 2003-এ, ঝাড়খণ্ডে লাস্ট হয়েছিল 2003-এ, আসামে লাস্ট হয়েছিল 2005-এ। বোঝা গেল? তাহলে উনার বাবার লাস্ট এসআইআর মানে আসামে 2005-এ যে জায়গায় নামটা ছিল, এই যে এরকম পার্ট, ওই ডিটেলস এখানে দিতে হবে। 2005-এ ওখানকার যে সিরিয়াল নাম্বারে যে নাম ছিল সেটা দিলেন, যে ভোটার কার্ড নাম ছিল সেটা দিলেন, যদি না থাকে দেবেন না, বাবার নাম লিখলেন, সম্পর্ক লিখলেন, যে জেলার আন্ডারে উনি ভোট দিয়েছিলেন সেই জেলার নাম লিখলেন, ওইটা ছিল রাজ্য আসাম, এখানে আমি পশ্চিমবঙ্গ লিখেছি, ওটা রাজ্য আসাম, এখানে লিখলেন আসাম। এখানে বিধানসভা, ওই বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল সেটা লিখলেন, ওই বিধানসভা ক্ষেত্রে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্ট কত নম্বর বিধানসভা ক্ষেত্র ছিল সেটা লিখলেন, তার কত নম্বর অংশ, কত নম্বর বুথে ভোট দিয়েছিল সেটা লিখলেন, ক্রমিক সংখ্যা। এই প্রবলেমটা ওই রাজ্যের লিখবেন। এবার বিহার, আমাদের যেমন উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ আসাম রাজ্য থেকে, মহিলা আসাম রাজ্যের, তেমন আমাদের মালদা মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ মহিলা, বিশেষ করে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড বিহার থেকে আসে। দক্ষিণবঙ্গে আপনি যত যাবেন ওদিকের আবার বেশিরভাগ মহিলা পাবেন আপনি উড়িষ্যা রাজ্যের, ইন্টার স্টেট ম্যারেজ যেটাকে বলা হয়, অন্য রাজ্যের সঙ্গে মহিলাদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে, তো ওইদিকে এরকম ওরা ওই রাজ্যের ডিটেলস, এই ডিটেলসটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। আর একটা বিষয়, এখানে যেরকম আমি আসামেরটাও আমি জানতে পারলাম, বেঙ্গলেরটাও জানতে পারলাম, আমাদের পশ্চিমবঙ্গের জানতে পারলাম, কিন্তু এবার ধরে নেন
আমার ক্ষেত্রে আমার নাম 2002-এ এই যে এই যে form। 2002-এ আছে। হুম। এবার 2002-এ আছে, কিন্তু এই যে বাম পাশের যে ঘরটা আছে, যেহেতু আমার এখানে ডিটেলস আমি দিলাম, আমার নাম, জন্ম তারিখ, তারপরে আমার আধার কার্ড নাম্বার, আমার মোবাইল নাম্বার, আমার বাবার নাম 2002 অনুযায়ী আমার বাবার যে ভোটার কার্ড সেটা দিলাম, দেওয়ার পরে আমার মায়ের নাম লিখলাম, মায়ের ভোটার কার্ড থাকলে দিলাম, না থাকলে নাই। তারপরে এখানে এই ঘরটায় কার নাম আসবে, এটা আমার ক্ষেত্রে আর কি। আপনার এখানে আমি বারবার বলছি, এই ব্যক্তির নিজের বাবা, নিজের মা, নিজের স্বামী। এবার যদি এরকম মহিলা বা পুরুষ অনেক থাকে যে তখন আলাদা স্ত্রী ছিল, পরবর্তীতে ডিভোর্স হয়ে বর্তমানে নতুন স্ত্রী হয়েছে, এখানে নতুন স্ত্রীর নাম লিখবেন। বাবা মা তো চেঞ্জ হবে না, না। বাবা মা যে ছিল তাই ছিল। স্ত্রী বা স্বামী যদি চেঞ্জ হয়ে থাকে, পুরোনোর সঙ্গে ডিভোর্স হয়ে থাকে, হুম। তাহলে নতুন স্বামী বা নতুন স্ত্রীর নামটা এখানে দিলেন। এখানে তাহলে আমার স্ত্রীর নাম আসবে। হুম। আচ্ছা, এখানে হয়ে গেল। এবার আমার নাম 2002 লিস্টের নাম আছে। আপনার নাম 2002 সালে বা লাস্ট এসআইআর এ, হ্যাঁ, কথাটা last হচ্ছে SIR লাস্ট এসআইআর। লাস্ট এসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআইআর 2002, 2002। আসামের ক্ষেত্রে 2005, পাঁচ। ঝাড়খণ্ডের ক্ষেত্রে 2003। হ্যাঁ। লাস্ট এসআইআর এ আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনার নাম থাকতে পারে, হুম। সেই রাজ্যের ডিটেলস এখানে দিবেন, এই একই ডিটেলস। মানে তাহলে আমার ওই ডান পাশের যে ঘরটা সেটাকে সেটা হ্যাঁ। আপনার যদি নিজের নাম থাকে, হ্যাঁ। আপনার বাবা মায়ের ব্যাপারে লেখার কোনো প্রয়োজন নেই। নাই। আপনার নিজের নাম যদি না থাকে, তাহলে আপনি বাবা মায়ের ব্যাপারে লিখবেন। এই জায়গায় আত্মীয়ের নাম কি লিখবো? আত্মীয়ের নাম ওই তো 2002 সালের ভোটার লিস্টে এটাই হাসেন শেখ, ধরো হাসেন শেখের পিতা হাসেন শেখ, ওই ভোটার কার্ডের পাশে যে তার সম্পর্কের নাম লেখা থাকে, সেই আত্মীয়র নাম। সম্পর্কটা হবে ইনার সঙ্গে ইনার। এবার ধরো ইনার নিজের নাম যদি থাকে, তাহলে সম্পর্ক হবে সেলফ, মানে আমি নিজের ব্যাপারে লিখছি, হ্যাঁ। সম্পর্ক হবে সেলফ বা নিজের। আত্মীয়ের জায়গায় এর বাবার আত্মীয়ের নাম লিখবো। ওই 2002 এর লিস্টে যে নামটা থাকবে সেটা। এই যে যেমন আত্মীয়র নাম সব সময়, এটা একটু খুলে দেন। ভোটার লিস্টের পাশে যেটা থাকে স্বামীর নাম বা- আত্মীয়র নাম হচ্ছে, এটা একটু দেখাও, আত্মীয়র নাম হচ্ছে এই যে হাজরা বেওয়া, ইনার আত্মীয়কে আজগর শেখ, এটা হচ্ছে আত্মীয়র নাম। স্বামী হোক বা পিতা হ্যাঁ, হোক। এখানে যেটা থাকবে সেম টু সেম, কোন রকম পরিবর্তন নয়। হয়ে গেল? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা,